আলহামদুলিল্লাহ, মহিমান্বিত রজনী লাইলাতুল কদর, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আর কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানকে এত সম্মানিত করেছেন। কোরআনুল কারীম সূরা আল বাকারা ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এ মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। এই মহাগ্রন্থ কোরআন যে রাতটিতে নাজিল হয়েছে সে রাতকে বলা হয় লাইলাতুল কদর, যে রাতটি হচ্ছে সম্মানিত রাত। পৃথিবীতে যত রাত আছে সকল রাতের থেকে সর্বশ্রেষ্ঠতম রাত হচ্ছে এই কদরের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরে ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। হে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কদরের রাত হচ্ছে এমন একটি রাত, যে রাত হচ্ছে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অর্থাৎ ইবাদত করব আমরা এক রাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় লিখে দিবেন ৮৩ বছর ৪ মাস ১০ দিন। সুবহানাল্লাহ। মূলত বনী ইসরাঈলের একজন দরবেশ শামাউন, তিনি ১০০০ মাস দিনের বেলা রোজা রাখতেন আর রাতের বেলা নেক আমল করতেন, জিহাদ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ইবাদত করার সেই সুযোগ পাবো না, অথবা আমাদের আমলনামায় কি আল্লাহ সেই সওয়াব দিবেন না? তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং কোরআনুল কারীমের এই সূরা নাজিল হলো, সূরা আল কদর। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা আল কদর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন। লাইলাতুল কদরের রাত্রিতে আমাদেরকে রাত জাগরণ করতে হবে। লাইলাতুল কদর কোন রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমাদানের শেষ দশকের বেজোর রাত, অর্থাৎ নাজাতের ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫টি রাত। হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি গবেষণা উল্লেখ করেছেন, কোরআনুল কারীমে লাইলাতুল কদর শব্দটা এসেছে ৩ বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদর শব্দটা লিখতে লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল র ৯ ৯ দিয়ে ৩কে গুণ করলে ৩ নং ২৭, অর্থাৎ ২৭ তারিখ রাতটাই হচ্ছে কদরের রাত। ২৬ তারিখ দিবাগত, ২৭ তারিখের রাতটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর প্রাপ্তির আলামত তথা চিহ্ন। হযরত উবাইদ ইবনে উযাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ২৭ রমজান সমুদ্রে ছিলাম। আমি সমুদ্রের পানি হাতে নিয়েছি, মুখে দিলাম, সেই পানিটি পেলাম আমি মিষ্টি এবং কোমল। তাফসীরে কুরতুবী ২০তম খণ্ড ১৩৭ পৃষ্ঠা। লাইলাতুল কদর প্রাপ্তির আলামত হলো, এ রাতটি হবে এমন একটি রাত যে রাতে ঠান্ডা বাতাস বইবে, এ রাতে গরম থাকবে না এবং একেবারে ঠান্ডাও থাকবে না। সকালের সূর্য উদিত হবে কিন্তু কিরণ থাকবে না। লাইলাতুল কদরের আমল। তিরমিজি শরীফ হাদিস নম্বর ৩৫১৩, ইবনু মাজাহ হাদিস নম্বর ৩৮৫০। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, আমাদের তুমি ক্ষমা করো। তাহলে লাইলাতুল কদরের এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেন এবং সারা বিশ্বের সকল মুমিন মুসলমানকেও যেন লাইলাতুল কদর নসিব করেন। লাইলাতুল কদর এর উসিলায় আল্লাহ তাআলা সারা বিশ্বের জিন্দা মুর্দা সকল নরনারীকে ক্ষমা করে দিন। মাহে রমাদানের সিয়াম সাধনা আমাদের কবুল করে নিন। আমাদের জীবনে বারবার লাইলাতুল কদর নসিব করুন। লাইলাতুল কদরের সারাটি রাত আমরা আল্লাহর ইবাদত করব। মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজের পর আমরা ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়ব, ২ রাকাত করে সালাম ফিরাবো। এই ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ১২ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা এশার নামাজের জন্য মসজিদে যাব, এশার নামাজ পড়ব। এরপর আমরা তারাবির নামাজ পড়ব ২০ রাকাত। আর আমরা জানি কদরের রাত্রিতে তারাবির নামাজে সারা বাংলাদেশে কোরআনুল কারীম খতম করা হয়।
অতএব কোরআনুল কারীম খতম হয়ে গেলে আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। তারপর সারাটা রাত্রি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, আরেকটি বিষয় সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করব এবং কবর জিয়ারত করব। সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য আমরা দোয়া করব। যেহেতু কোরআনুল কারীমে এসেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এই পৃথিবীতে আগমন করেন এবং তারা বলেন সালাম সালাম। সেই ফেরেশতাদের শান্তিপ্রাপ্ত জান্নাতি ইবাদতকারী আমরা যেন হতে পারি, আল্লাহর কাছে আমরা সে প্রার্থনাই করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করুন এবং এই মাহে রমাদান আমাদের জীবনে পার